তো বন্ধুরা আমি হঠাৎ করে হয়ে গেছি একটি হাল্ক। আমি কিভাবে হাল্ক হয়ে গেলাম আর হাল্ক থেকে পরে কিভাবে মানুষ হয়েছি আর কেন হাল্ক হলাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা আমি একটি নতুন বাইক কিনে নিয়েছি আর আমি অনেকটা বাইক চালানো শিখেও গেছি, কিন্তু এখনো তেমন ভালোভাবে চালাতে পারি না, তাই এখন প্র্যাকটিসের জন্য বের হয়েছি। কিরে ছাপরি রাইডার, কিরে তুই আমাকে ছাপরি রাইডার বললি কেন আর তুই আমাকে মারছিস কেন? মারবো 100 বার মারবো, কি করবি তুই? ভাই যা, তোকে আজকে ছেড়ে দিলাম। তুই কিছু পারলে তো করবি। তো ভাই আজকে আমি ওকে ছেড়ে দিলাম, কিছু করলাম না, কারণ আজকে আমার শরীরে তেমন শক্তি নেই, কিন্তু আমি ওরে পরে দেখে নিব। কিরে ছাপরে, কি ভাই আপনি আমাকে ছাপরি বললেন কেন? আর ভাই আপনি আমাকে মারতেছেন কেন? এইসব বাইক নিয়ে এলে তো ছাপরি বলবোই, আর তোকে মারলেও তো তুই আমাকে মারতে পারবি না। ভাই বুঝলাম না, আমার নতুন বাইকটি নিয়ে বেরোইছি আর সবাই আমাকে ছাপরি বলতেছে কেন? ভাই ছাপরি বলতেছে মেনে নিলাম, কিন্তু সবাই আমাকে মারতেছে কেন? আমি তো একটাকেও ছাড়বো না, এখন আমি যাচ্ছি পুলিশের কাছে, কারণ পুলিশই এদের কোনো সমাধান করতে পারবে। তো ভাই আমি তো চলে এসেছি পুলিশের কাছে, দেখি এখন পুলিশ আমাকে কি বলে, নাকি পুলিশে আমাকে অপমান করে দেয়। তো চলো আগে আমি আমার বাইকটিকে এখানে রেখে যাই। তো আমার বাইক রাখা শেষ, এখন দেখি পুলিশ আমাকে কি বলে। ওই তো ওইখানে দুইটা পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল। হ্যাঁ বল, কে বলবে বল। আমি আমার বাইক নিয়ে যেখানেই যাচ্ছে সবাই আমাকে ছাপরি রাইডার বলছে আর সবাই আমাকে মারতেছে। তুই এরকম ছাপরি বাইক কিনলে তো সবাই ছাপরি রাইডার বলবেই, আর তুই কিছু না করলে লোকেরা কি শুধু শুধু তোকে মারবে? ভাই বুঝেছি এই পুলিশরা এখন কোনো কাজের না, এদেরকে বলে কোনো লাভ নেই, তার থেকে ভালো আমি আমার বাইক নিয়ে এখান থেকে চলে যাই। কিন্তু পুলিশ কিছু না করতে পারলেই কি, এদেরকে তো আমি ছেড়ে দেব না। এখন আমি আমার বন্ধুর কাছে যাব, দেখি আমার বন্ধু কি বলে। কিন্তু আমার বন্ধুকে এই শহরে খুঁজে পাওয়া অসম্ভব, কারণ সে কখন কোথায় থাকে কেউই বলতে পারে না। তবুও ভালো করে খুঁজে নেই, কারণ ওদেরকে আমার শাস্তি দিতেই হবে, যারা আমাকে অপমান করেছে আর মেরেছে। আরে ওই তো ওইখানে আমার বন্ধু। কিরে ভাই তোরে কখন ধরে খুঁজতেছি পাইতেছি না। এখন তো পেয়ে গেছিস, এবার কি বলবি বল। বন্ধু আমি একটি বাইক কিনেছি, এই বাইক নিয়ে যখনই বেরোই সবাই আমাকে ছাপরি রাইডার বলে আর সবাই আমাকে মারতে শুরু করে। কেন তুই মারতে পারিস না? আরে ভাই মারতে পারলে কি তোর কাছে আসি? আচ্ছা বুঝেছি, এবার তুই হাল্ক হয়ে যা। আরে ভাই কি বলিস, আমি হাল্ক হবো কিভাবে? আমার এক বন্ধু আছে, তার কাছে হাল্ক হওয়ার ওষুধ আছে। আচ্ছা তাহলে আমি তোর বন্ধুর কাছে যাইতাছি। এখন ভাই ওর বন্ধুকে আমাকে খুঁজতে হবে, ও বলছে ওর বন্ধু নাকি শহরের ভিতরেই থাকে। তো ভাই তোমরা ভিডিওতে লাইক করে দাও। আরে ওই তো এটাই মনে হচ্ছে সাব্বিরের বন্ধু, এর কাছেই মনে হয় সেই ওষুধ আছে। হ্যালো, আপনি কি সাব্বিরের বন্ধু? হ্যাঁ আমি সাব্বিরের বন্ধু, আপনি কি বলবেন বলেন। আপনার কাছে নাকি হাল্ক হওয়ার ওষুধ আছে? হ্যাঁ আছে, কিন্তু সেটি কিনতে হলে 5 লাখ টাকা লাগবে। আচ্ছা আমি টাকা নিয়ে আসতেছি, আপনি ওষুধটি রেডি রাখেন। আমি ওষুধ রেডি রেখেছি, আপনি টাকা নিয়ে আসেন। তো ভাই হাল্ক হতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি এখন 5 লক্ষ টাকা কোথায় পাবো? বলে তো দিলাম 5 লক্ষ টাকা নিয়ে আসবো। 5 লক্ষ কেন, আমার কাছে তো 5 টাকাও নেই। ভাই পেয়েছি, আমার এই বাইকটাকে বিক্রি করে দে। হ্যাঁ আমাকে এই বাইকটাকে বিক্রি করতেই হবে, কারণ হাল্ক হয়ে সবার প্রতিশোধ নেব। তো এখন আমি যাইতেছি বাইকটি বিক্রি করার জন্য। কিন্তু ভাই আমি এই বাইকটি কার কাছে বিক্রি করব? তো ভাই অনেক কষ্টের পরে আমি আমার বাইকটিকে বিক্রি করে দিয়েছি, এখন আমাকে টাকা নিয়ে সাব্বিরের বন্ধুর কাছে যেতে হবে। ভাই ভালো করে বাইকটা চালানো শিখতেও পারলাম না, বিক্রি করে দিতে হলো। আরে ওই তো সাব্বিরের বন্ধু। জি আমাকে ওষুধটি দেন, আমি টাকা দিয়ে দিতেছি। এই নেন, এটাকে ঘুমিয়ে পড়বেন, তারপর উঠলেই দেখতে পারবেন আপনি হাল্ক হয়ে গেছেন। ওকে তো বন্ধুরা এখন আমাকে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে ওষুধটি খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। বাইক তো বিক্রি করে দিয়েছি, এখন তো হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তো ফাইনালি আমি অনেকক্ষণ দৌড়ানোর পর বাসায় চলে এসেছি। চলো আমার উপরের তালা তোমাদেরকে একটু দেখাই। আমি উপরের তালায় একটি সুন্দর জিমের সেটআপ করেছিলাম, এখন আমি একটু জিম করে নেই, কারণ পরে তো আমি আবার হাল্ক হয়ে যাব। হাল্ক হয়ে আমি হয়ে যাব শহরের সব থেকে শক্তিশালী মানব। তো চলো অনেক জিম করে নিয়েছি, এখন নিচে নামা যাক। এখন আমি এখান থেকে লাফ দিব। আরে আমি তো পড়ে গেলাম। তোমরা তো দেখতেই পারতেছো আমি কত দুর্বল, কিন্তু হাল্ক হওয়ার পর আমি হয়ে যাব সব থেকে শক্তিশালী। তো চলো এখন আমাকে এই ওষুধটি খেতে হবে, খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। তো ভাই আমি তো ওষুধ খেয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার দেখা হবে। আরে ভাই আমি তো হাল্ক হয়ে গেলাম, আর আমার শরীর এমন লাগতেছে কেন? এখন তো আমি সবার প্রতিশোধ নিয়ে নিব, কারণ এখন আমি শহরের সব থেকে শক্তিশালী। আমাকে ছাপরি বলেছিলি না, আমাকে মেরেছিলি, এবার বুঝাবো তোদের। কিরে তুইও তো আমাকে ছাপরি বলেছিলি, এখন তো তোকে আমি পিষেই মেরে ফেলতে পারবো। বাবা ভাই আমাকে মামা মাফ করে দেন। আচ্ছা যা, মাফ করে দিলাম, এখন পুলিশ স্টেশনে যাই। আরে পুলিশ তো মনে হয় আমাকে দেখে পালিয়ে চলে গেছে, এখন আর কি করব, বাসায় গিয়ে জিম করি। 1 2 3 4 5 6
অনেক জিম করে নিয়েছি, আর জিম করা যাবে না। তো ভাই আমি তো হালকা হয়ে গেছি, এবার মানুষ কিভাবে হব? তোমরা লাইক সাবস্ক্রাইব করলে মনে হয় আবার মানুষ হয়ে যাব। তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আরে ভাই তোমরা তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো, আর আমি তো মানুষ হয়ে গেছি। ভাই হাল্ক হয়েও তো আমি বেশি কিছু করতে পারলাম না, কিন্তু আমি একটু ওষুধ রেখে দিয়েছিলাম যাতে পরে আবার কেউ আমাকে মারলে আমি তাকে মারতে পারি হাল্ক হয়ে। তো ভাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্টে লিখে যাও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।